প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ সুলাইমান আলী, সহকারী শিক্ষক বাংলা, ধনুট সরকারি NU পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আমি আজকে দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা নিয়ে আলোচনা করব। আজকের কবিতা বঙ্গবাণী। বঙ্গবাণী কবিতাটি লিখেছেন আব্দুল হাকিম। আজকের এই কবিতা থেকে তোমরা যা শিখবে, কবি পরিচিতি বলতে পারবে, বঙ্গবাণী কবিতার মূল ভাব ব্যাখ্যা করতে পারবে, নতুন নতুন শব্দের অর্থ বলতে পারবে, মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি গভীর মমত্ববোধ তথা ভালোবাসা জাগ্রত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার শুরুতেই আমরা জেনে নেই কবি পরিচিতি। আব্দুল হাকিম আনুমানিক 1620 সালে সন্দ্বীপের সুদারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুবরণ করেন 1690 সালে। তিনি ছিলেন মধ্যযুগীয় কবি, অর্থাৎ সপ্তদশ শতকের কবি। সেই সময় মাতৃভাষার প্রতি এবং স্বদেশের প্রতি তার যে গভীর প্রেম, ভালোবাসা, এর নিদর্শন খুব কমই দেখা যায়। তার লেখনীতে ফুটে উঠেছে মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি তার গভীর মমত্ববোধ। তিনি আজকালকার যুগের মানুষের তথা তোমাদের একজন কালজয়ী আদর্শ হয়ে থাকবে এই আব্দুল হাকিম। আব্দুল হাকিম তিনি যে সমস্ত গ্রন্থগুলো রচনা করেছেন, যে কাব্যগ্রন্থগুলো রেখেছেন, তার মধ্যে সবচাইতে বিখ্যাত একটি কাব্যগ্রন্থ, সেটি হচ্ছে নূরনামা। তারপরে আরও যে সমস্ত কাব্যগ্রন্থগুলো লিখেছেন তা হচ্ছে শেহাবুদ্দিন নামা, নসিহতনামা, শহরনামা, কারবালা, সয়ফুল মুলুক, লালমতি, ইউসুফ জুলেখা। প্রিয় শিক্ষার্থী, আমরা কবি পরিচিতি সম্পর্কে জানলাম। এবার আসা যায় আজকের মূল আলোচনায়। বঙ্গবাণী কবিতার তিনি সেই সুবাদে লিখলেন, এখানে বাংলা ভাষার প্রতি যে তার যে গভীর মমত্ববোধ, সেই দিকটি, আর যারা বাংলা ভাষাকে ঘৃণা করত, বাংলা ভাষাকে অবজ্ঞা করত, এদেশে বসবাস করে যারা বাংলা ভাষাকে হিন্দুয়ানি ভাষা বলে আখ্যায়িত করত, তাদেরকে কটাক্ষ করে এই কবিতাটি এমন বাণীবদ্ধ রূপ দিয়েছেন যা অতুলনীয়। প্রিয় শিক্ষার্থী, আমি এই বঙ্গবাণী কবিতার যে চরণগুলো রয়েছে তা আমি এখন পড়ে শোনাচ্ছি, সাথে সাথে তার ব্যাখ্যা বিশ্লেষণও আমি করে যাচ্ছি। খেয়াল করো। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, শেষ হবে কহিল মতে মনে হাবিলাস। যারা বিদেশি ভাষার ওই গ্রন্থগুলো পড়তে পারে না, তাদের কিতাব পড়ার অর্থাৎ বই পড়তে তারা অভ্যস্ত নয়, অভ্যাস নাই। তাই তারা কবির কাছে নিবেদন করল যে যদি বাংলা ভাষায় কাব্যগ্রন্থ রচিত হইত তাহলে কতই না ভালো হইত। তাদের অনুরোধেই, তাদের প্রবল ইচ্ছা থেকেই তিনি লেখা শুরু করলেন বাংলা ভাষায়। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। কবি বলতেছেন, তাদের অনুরোধেই আমি এই বাংলা ভাষায় কাব্য রচনা শুরু করলাম। আমি পরিশ্রম করে তাদেরকে সন্তুষ্টি করার জন্য, তাদের মঙ্গলের জন্য, তাদের কল্যাণের জন্য আমি বাংলায় কবিতা বা কাব্যগ্রন্থ রচনা করলাম। তারপরে বলছেন কবিতায়, আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষা বিদ্যা, দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ। তার মানে আরবি ফার্সি শাস্ত্রে তার কোনো রাগ নেই, তার কোনো বিদ্বেষ নেই। তিনি বিশ্বাস করেন যে বাংলা ভাষায় যদি কাব্য রচিত হয়
তাহলে তারা সহজে হৃদয়ঙ্গম করতে পারবে, তাদের কপাল প্রসন্ন হবে, তাদের ভাগ্য প্রসন্ন হবে। সে কারণেই তিনি বাংলা ভাষায় কাব্য রচনা করলেন। তিনি আরও বলছেন, আরবি ফার্সি শাস্ত্রে আরবি ফার্সি হিন্দি নাই দুই মত, যদি বা লেখয়ে আল্লাহ নবীর সিফত। তিনি মনে করেন যে আরবি ফার্সি হিন্দি সব ভাষাতেই আল্লাহ নবীর গুণ কীর্তন গাওয়া হয়েছে, সুতরাং সে ভাষার প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। সেই শ্রদ্ধা রেখেই তিনি বাংলা ভাষায় তিনি লেখালেখি শুরু করেন। যেই দেশে যেই বাক্যে কহে নরগণ, সেই বাক্য বোঝে প্রভু আপে নিরঞ্জন। কারণ যে দেশের মানুষ যে ভাষাতেই কথা বলুক না কেন, সব ভাষাই তিনি বোঝেন। কে বোঝেন? নিরঞ্জন, অর্থাৎ সৃষ্টিকর্তা। নিরঞ্জন শব্দের অর্থ হচ্ছে নির্মল। এখানে সৃষ্টিকর্তা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। সৃষ্টিকর্তা সব ভাষাই বোঝেন। সর্ববাক্য বোঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। তিনি বলছেন যে এটা যদি কেউ হিন্দুর অক্ষর মনে করে, যদি হিন্দুর অক্ষরও মনে করে বা যে কোনো ভাষায় মনে করে, সে ভাষাও আল্লাহ তাআলা বোঝেন। সেটা যদি হিন্দুয়ানি ভাষাও হয়, অর্থাৎ সর্ববাক্য বোঝেন, সব ভাষাই তিনি বোঝেন। তাকে যে ভাষাতেই তার আরাধনা করা হোক না কেন, তার গুণ কীর্তন করা হোক না কেন, সব ভাষাই তিনি বোঝেন। সুতরাং আমি কি চাইতেছি, আমার মনের ভাবটা আমি বাংলাতে যদি প্রকাশ করি, তাহলে তিনিও সেটা বোঝেন এবং সাধারণ মানুষও সহজে বুঝতে পারবে। সেটা হিন্দুয়ানি ভাষাই হোক আর যে ভাষাই হোক, বাংলা ভাষাই হোক, সব ভাষাই আল্লাহ তাআলা বোঝেন, অর্থাৎ সৃষ্টিকর্তা বোঝেন। অথচ দেখো, যাদের মারফত ভেদে জ্ঞান নেই, মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষর হিংসে সে সবের গণ। মারফত ভেদে তার মানে মরমী সাধনা, অর্থাৎ গভীর জ্ঞান, নিগূঢ় জ্ঞান যাদের নেই, যাদের গভীর জ্ঞান নেই, তাত্ত্বিক জ্ঞান নেই, তারাই কেবল এই বাংলা ভাষাকে হিন্দুর অক্ষর বলে মনে করে, হিন্দুর অক্ষর বলে হিংসে করে। বলে যাদের এই গভীর জ্ঞান নেই, মারফত ভেদে যাদের জ্ঞান নেই, মরমী সাধনা নেই, তারাই হিন্দুর অক্ষর বলে তারা হিংসা করে। তাই বলেছেন, যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। খেয়াল করো, যে সবে বঙ্গেতে জন্মি, যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অথচ বাংলাদেশে বসবাস করে তারা বাংলা ভাষাকে ঘৃণা করে, তাদের জন্ম পরিচয় সম্পর্কে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। তারা আসলে এদেশে জন্ম করেছেন কিনা, এদেশের জন্ম কিনা, তিনি সন্দিহান। পরের চরণগুলোতে তিনি বলেছেন, দেশি ভাষা বিদ্যা যার মনে না জুড়ায়, নিজ দেশ ত্যাগে কেন বিদেশ না যায়। বলে দেশি ভাষা বিদ্যা যার মনে না জোয়ায়, তার মানে দেশি ভাষা বলতে কি বোঝায়? বাংলা ভাষা কি বোঝানো হয়েছে। আর এই বাংলা ভাষা যাদের মন জোড়ায় না, মন জোগায় না, অর্থাৎ তারা তৃপ্তি পায় না, মন জোড়ায় না বাংলা ভাষায়, তারা যেন এ দেশে না থাকে, অর্থাৎ এ দেশে থাকার কোনো অধিকার নেই। এ দেশে থাকবে, এ দেশে খাবে, অথচ এ দেশের ভাষাকে অবজ্ঞা করবে, ভাষাকে ঘৃণা করবে, তাদের এ দেশে থাকার কোনো অধিকার নেই। তিনি এভাবে কটাক্ষ করে তিনি এই কবিতাটা লিখেছেন, এই চরণগুলো তিনি উপস্থাপন করেছেন। মাতা পিতা মহক্রমে বঙ্গেতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। প্রিয় শিক্ষার্থী, আমরা সেই পূর্বপুরুষানুক্রমে এদেশেই বসবাস করছি, বাংলাদেশেই বসবাস করছি, আর বাংলাদেশ আমাদের মাতৃভূমি। আর এই দেশের প্রতি
আমাদের এদেশের ভাষা আমাদের মাতৃভাষা, আর এই ভাষার চেয়ে এই ভাষায় আমরা যা কিছু উপস্থাপন করব, আমরা যেভাবেই মনের ভাব প্রকাশ করব, অন্য ভাষায় তা কি প্রকাশ করা সম্ভব? না শিক্ষার্থী, অন্য ভাষায় তা প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয়। কাজেই এই বাংলা ভাষাতে, বাংলা ভাষায় কোনো কিছুই আমাদের যেভাবে হৃদয়কে স্পর্শ করবে, অন্য ভাষায় তা আমাদের হৃদয়কে স্পর্শ করে না। সুতরাং এই ভাষা ছাড়া আর অন্য ভাষায় কি আমাদের কি উপকার বয়ে আনতে পারে? পারে না। কাজেই তিনি বিশ্বাস করেন, তিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে এই বাংলা ভাষা চেয়ে হিতকর আর কিছু হতে পারে না। বাংলা ভাষার চেয়ে, আমাদের মাতৃভাষা বাংলার চেয়ে আর হিতকর আর কিছুই হতে পারে না। প্রিয় শিক্ষার্থী, আজকের এই বঙ্গবাণী কবিতার প্রতিটা লাইন বাই লাইন ব্যাখ্যা করে তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে মধ্যযুগীয় কবি আব্দুল হাকিম সেই প্রতিকূল পরিবেশে এই কবিতাটি তিনি কিভাবে উপস্থাপন করেছেন, যারা বাংলা ভাষাকে অবজ্ঞা করে তাদেরকে কিভাবে কটাক্ষ করে তিনি বাণীবদ্ধ করেছেন। আজকের এই কবিতায় কিছু কিছু নতুন শব্দ রয়েছে, সেই শব্দগুলো একটু অর্থ তোমরা জেনে নাও। যেরকম দেখো, হাবিলাস একটা শব্দ রয়েছে, হাবিলাস। হাবিলাস শব্দের অর্থ হচ্ছে প্রবল ইচ্ছা, প্রচণ্ড ইচ্ছা, প্রবল ইচ্ছা, প্রবল ইচ্ছা। মারফত কথাটা আছে, মারফত, মারফত হচ্ছে মরমী সাধনা। মরমী সাধনা বা তাত্ত্বিক জ্ঞান, মরমী সাধনা। আর একটা নতুন শব্দ দেখো, সিফত। সিফত হচ্ছে গুণ, সিফত হচ্ছে গুণ, অর্থাৎ আল্লাহর গুণ, আল্লাহ নবীর গুণ কীর্তন গাওয়া, সেক্ষেত্রে গুণ, সে গুণ কীর্তন, সিফত অর্থাৎ গুণ কীর্তন, গুণ কীর্তন। এরপরে আরেকটি শব্দ দেখো, নতুন একটি শব্দ, নিরঞ্জন। নিরঞ্জন, নিরঞ্জন শব্দের অর্থ হচ্ছে নির্মল, নির্মল। আর এখানে এখানে সৃষ্টিকর্তা হিসাবে তিনি উল্লেখ করেছেন, সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ, সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ। তাহলে প্রিয় শিক্ষার্থী, মোটামুটি নতুন শব্দ আজকের এই কবিতায় এগুলো রয়েছে, এগুলো তোমরা অবশ্যই ইতিমধ্যেই মুখস্থ করে ফেলেছ। আজকে আমি তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে আজকের পড়া এখানে শেষ করব। বাড়ির কাজ, একটা উদ্দীপক দিব। মদের গরব মদের আশা, মদের গরব মদের আশা, মদের গরব মদের আশা, আমরি বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা। মদের গৌরব মদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে মাগো তোমার কোলে, তোমার বলে তোমার বলে
কতই শান্তি পায়। কতই শান্তি পায়। না, কতই শান্তি ভালোবাসা। কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা। আমরি বাংলা ভাষা। প্রশ্ন ক, বঙ্গবাণী কবিতাটির উৎস কি? খ, রাখো, কবি কাদের দেশ ছেড়ে যেতে বলেছেন? দেশ ছেড়ে যেতে বলেছেন এবং কেন? এবং কেন? গ নাম্বার, বঙ্গবাণী কবিতার উদ্দীপকের সাথে বঙ্গবাণী কবিতার সাদৃশ্য ব্যাখ্যা করো। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে বঙ্গবাণী কবিতার সমগ্র ভাব ফুটে উঠেছে কি? সমগ্র ভাব ফুটে উঠেছে কি? মূল্যায়ন করো। সমগ্র ভাব ফুটে উঠেছে কি? মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থী, এ হচ্ছে বাড়ির কাজ। তোমরা বাড়িতে এগুলো চর্চা করবে। আর সবশেষে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের জীবনযাত্রা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে এক মহামারী করোনা ভাইরাসের কারণে আমরা স্কুলে আসতে পারছি না, বা তোমরাও ক্লাস করতে পারছো না। সে কারণেই আজকের এই ক্লাস। আর তোমাদের বলি, তোমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবে। বাইরে বের হলে মাস্ক পরিধান করবে। বাড়িতে ফিরলে হাত মুখ সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপরে ঘরে প্রবেশ করবে। এবং তোমরা বাড়িতে নিরাপদ থেকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।